কাল ভারত বাংলাদেশ বৈঠক রয়েছে। তার আগে ভারতকে একের পর এক হুমকি হুঁশিয়ারি চলছে। ভারত বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন রীতিমতো উস্কানিমূলক মন্তব্য একের পর এক, সে প্রাক্তন সেনাকর্তা হোক বা বিএনপি নেতা হোক, ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তা হোক, তারা একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেই যাচ্ছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এই জায়গাতে আসতে থাকবো। আগামী কালকে আসছেন বিদেশ সচিব, যাচ্ছেন বাংলাদেশে এবং বৈঠক রয়েছে, কিন্তু তার আগে আজকে যে বিষয়টা দেখা গেল, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের, তিনি বলছেন যে 5ই আগস্টের পর থেকে একটা গুণগত পরিবর্তন হয়েছে ভারতের তরফ থেকে। সেক্ষেত্রে ভারত একটা ফলপ্রসূ আলোচনা করবে, এটা আশা করা যায়। অর্থাৎ প্রথম থেকেই তো চাপে রাখার কৌশল, যে কারণে উস্কানি হুমকি বাড়ছে। দেখো ভাবি, একদমই তাই। এবং 5ই আগস্টের পর এই প্রথম কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কে কোথাও গিয়ে একটা বরফ গলবার একটা জায়গা বা সেই জায়গায় পৌঁছতে চাইছে ভারত সরকার। কারণ গত কয়েক মাস ধরে যে ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে, ভারত সরকার কিন্তু খুব বেশি মন্তব্য যে বাংলাদেশ নিয়ে করেছে এমনটা কিন্তু নয়। তোমার মনে থাকবে যে যখন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের সন্ন্যাসী, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নেমে আসছিল, তখন কিন্তু ভারত সরকারের তরফে একটি বিবৃতি শুধুমাত্র দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রেও বলা হয়েছিল যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের নিরাপত্তা, তাদের সম্পত্তি, এটা রক্ষা করার দায়ভার কিন্তু অবশ্যই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তাদের। এর বেশি কিন্তু ভারতের তরফ থেকে আমরা কখনোই কিছু দেখিনি। কিন্তু এবার ভারতের তরফ থেকে কোথাও গিয়ে যে কূটনৈতিক চ্যানেলের বাক্যালাপ, সেটা কিন্তু শুরু করতে চাইছে। যদিও কেন্দ্রের তরফে বলা হচ্ছে যে এটা একেবারেই ফরেন অফিস যে কনসালটেন্সি, তার জন্য কিন্তু বিদেশ সচিব যাচ্ছেন এবং সেখানে গিয়ে বাংলাদেশের যিনি বিদেশ সচিব রয়েছেন তার সঙ্গে কথা বলবেন। এখন দেখার যে যেখানে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারাও চাইছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে বাংলাদেশে, তাদের সাথে একটা সম্পর্কের দিক থেকে, ভারত বাংলাদেশের সম্পর্কের দিক থেকে একটা মানোন্নয়ন হোক। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কতটা তারা সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন, তাদের কি ইতিবাচক পদক্ষেপ থাকবে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু যদি দেখা যায় গত 2-3 দিন যাবৎ যে ঘটনা ঘটে চলেছে, কখনো প্রাক্তন সেনার কর্তারা তারা কিন্তু হুমকি দিচ্ছেন, তারা কখনো বলছেন 7 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আজকেও যেমন আমরা দেখেছি যে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন সেই রুহুল কবির রিজভী, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে চট্টগ্রাম চাইলে তাদেরকে বাংলা, উড়িষ্যা, বিহার দিতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে তুমি যে কথা বলছো একেবারে হাস্যকর আস্ফালন। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা তারা কখনো বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন, আবার একই সঙ্গে যুদ্ধ জিগির তুলছেন বিএনপি নেতারা। কি বলছেন তারা, শোনাবো। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের উদ্ধত্ত গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে, আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি, প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত